আমাদের সবারই কি কখনো কখনো মনে হয় না যে দিনে যদি আরেকটু বেশি সময় পাওয়া যেত তাহলে বেশ ভালো হতো? আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা লরা ভ্যান্ড্রাকামের দারুণ একটা বই অফ দ্য ক্লকের মূল বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের উদ্দেশ্য কিন্তু মেশিনের মতো শুধু কাজ করে যাওয়ার মানসিকতা তৈরি করা নয়, বরং কিভাবে সত্যি সত্যি টাইম রিচ বা সময় সমৃদ্ধ হওয়া যায় তার মনস্তত্ত্বটা একেবারে সহজ করে বোঝাই হলো আমাদের আজকের লক্ষ্য। একটা দারুণ বৈপরীত্য দিয়ে শুরু করা যাক। খেয়াল করে দেখবেন, কিছু মানুষ যেন সারাক্ষণই প্রচণ্ড তাড়াহুড়ো আর অস্থিরতার মধ্যে থাকেন। মনে হয় যেন তাদের দম ফেলারও ফুরসত নেই। অথচ যারা অত্যন্ত সফল, তাদের দিকে তাকালে অবাক হতে হয় তারা কতটা শান্ত আর স্থির। মজার ব্যাপার হলো, গবেষণায় দেখা যাচ্ছে যারা সারাক্ষণে ছুটাছুটি করেন বা ভীষণ ব্যস্ত থাকার ভান করেন, দিন শেষে তারা কিন্তু সবচেয়ে কম অর্থবহ কাজগুলো করেন। তো আসল পার্থক্যটা কাজের পরিমাণে নয়, বরং সময়ের মনস্তত্ত্বে। আর এখানেই চলে আসে সবচেয়ে বড় ইকুয়েশন বা সমীকরণ 168। পৃথিবীর সবচেয়ে ব্যস্ত সিইও, ধরুন ইলন মাস্ক, কিংবা একজন অবসরপ্রাপ্ত মানুষ, সবার জন্যই কিন্তু সপ্তাহে ঠিক 168 ঘণ্টাই বরাদ্দ। 1 মিনিটও বেশি নয়, 1 মিনিটও কম নয়। এটা একটা চরম বাস্তবতা। কিন্তু ঠিক একই পরিমাণ সময় থাকার পরও আমাদের এক একজনের অভিজ্ঞতা এত আলাদা হয় কেন? এটাই হলো আজকের সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতেই আজকের আলোচনাটিকে আমরা 5টি ধাপে সাজিয়েছি। 1. সময়ের মনস্তত্ত্ব। 2. ব্যস্ততার ফাঁদ থেকে মুক্তি। 3. অভিজ্ঞতার মাধ্যমে সময়ের প্রসার। 4. গুরুত্বপূর্ণ বিষয়ে বিনিয়োগ এবং সবশেষে 5. সময় সমৃদ্ধ হওয়া। চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। সময়ের মনস্তত্ত্ব, উপলব্ধি বনাম বাস্তবতা। লরা ভ্যান্ডারকামের মূল কথাটা কিন্তু খুব চমৎকার। তিনি বলছেন, সময়ের প্রকৃত ঘণ্টার চেয়ে আমাদের সময়ের উপলব্ধি, অর্থাৎ আমরা সময়টাকে কিভাবে দেখছি, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। টাইম রিচ বা সময় সমৃদ্ধ অনুভব করার মানে এই নয় যে ঘড়ির কাঁটা ধরে ধরে প্রতিটি মিনিট একেবারে নিখুঁতভাবে কাটাতে হবে, একদমই না। বরং হাতে থাকা সময়টুকু আমরা কতটা সচেতনভাবে ব্যয় করছি, সেটাই আসল গেম চেঞ্জার। যারা নিজেদের সময় সম্পর্কে সচেতন, মূলত তারাই এই সমৃদ্ধিটা সবচেয়ে বেশি অনুভব করেন। এখন আমরা যাব দ্বিতীয় পর্বে, ব্যস্ততার ফাঁদ থেকে মুক্তি বা সময় আসলে কোথায় হারিয়ে যায় তা খুঁজে বের করা। আধুনিক জীবনের একটা বড় যন্ত্রণা হল সবসময় মনে হয় যেন সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। একটু ভেবে দেখুন তো, এই দ্রুতগতির জীবনের সময় আসলে কোথায় হারায়? এর একটা দারুণ সমাধান আছে, একেবারে সততার সাথে সময়ের হিসাব রাখা। মানে পুরো 1 সপ্তাহ ধরে প্রতিটি কাজের যদি একটা নিখুঁত লগ রাখা যায়, তাহলে চোখের সামনে একেবারে আয়নার মতো ভেসে উঠবে আমাদের অদৃশ্য সময় অপচয়কারী বিষয়গুলো। এই যেমন ধরুন, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার, কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় মিটিং বা এমন সব কাজ যার আসলে কোনো উদ্দেশ্যই নেই। এই স্লাইডের বিষয়টা খুবই ইন্টারেস্টিং। ব্যস্ত থাকা এবং উৎপাদনশীল হওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। অনেকেই নিজেকে খুব গুরুত্বপূর্ণ প্রমাণ করার জন্য দৈনন্দিন রুটিনটা অযথা কাজে ঠাসা করে রাখেন। কিন্তু শুধু ব্যস্ত থাকার মানেই এই নয় যে ভালো কোনো কাজ হচ্ছে। আমাদের কিন্তু অপ্রয়োজনীয় প্রতিশ্রুতিগুলোকে সাহসের সাথে না বলতে শিখতে হবে। এটা কোনো দুর্বলতা নয়, বরং একটা দারুণ ক্ষমতা। আর এই ক্ষমতা যা ব্যবহার করতে পারলেই অর্থবহ কাজ এবং নিজের মানসিক বিশ্রামের জন্য আমরা অনেকটা সময় বাঁচিয়ে রাখতে পারব। আমাদের তৃতীয় পর্বটি হল অভিজ্ঞতার মাধ্যমে সময়ের প্রসার, রুটিন ভাঙা। একটানা একই ধরনের রুটিনে চললে জীবনটা খুব একঘেয়ে হয়ে যায়, তাই না? দিনগুলো যেন চোখের পলকে পার হয়ে যায়। কিন্তু প্রতিদিনের রুটিনটা যদি একটু ভাঙা যায়, ধরুন নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা নতুন কোনো শখ তৈরি করা, তাহলে মস্তিষ্কে চমৎকার একটা বৈজ্ঞানিক ঘটনা ঘটে। যখন আমরা নতুন কিছু করি, আমাদের মস্তিষ্ক অনেক বেশি তথ্য প্রসেস করে। এর ফলে সময়কে অনেক বেশি ধীর এবং বিস্তৃত বলে মনে হয়। এই ছোট ছোট রোমাঞ্চগুলোই আমাদের স্মৃতিকে শক্তিশালী করে আর মনের শান্তিও বাড়িয়ে দেয়। এবার আসা যাক 4 নম্বর পর্বে, গুরুত্বপূর্ণ বিষয় বিনিয়োগ, অগ্রাধিকার, এগু, সম্পর্ক। এখানে সবচেয়ে জরুরি পয়েন্টটা হল সঠিক অগ্রাধিকার বা প্রায়োরিটি সেট করা। অত্যন্ত উৎপাদনশীল মানুষরা কিন্তু সবকিছু একসাথে করার চেষ্টা করে নিজেদের ক্লান্ত করে ফেলেন না, বরং দিনের যে সময়ে তাদের এনার্জি বা কাজের শক্তি সবচেয়ে বেশি থাকে, ঠিক সেই সময়ে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করেন। একসঙ্গে হাজারটা কাজের পেছনে না ছুটে কয়েকটা নির্দিষ্ট এবং অর্থবহ লক্ষ্যের প্রতি এই ফোকাসটাই তাদের সফল করে তোলে। কাজের পাশাপাশি জীবনকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করতে মননশীলতা আর সম্পর্কের ভূমিকা কিন্তু অসাধারণ।
বর্তমান মুহূর্তটাকে পুরোপুরি উপভোগ করা, প্রিয়জনদের সাথে গভীরভাবে কথা বলা বা ধরুন একসাথে বসে ধীরে সুস্থে খাবার খাওয়া, এই ছোট ছোট বিষয়গুলো সময়ের অনুভূতিকে অনেক প্রসারিত করে দেয়। যখন আমরা পরিবার বা বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম কাটাই, তখন জীবনটাকে অনেক পরিপূর্ণ মনে হয়। সারাক্ষণ তাড়া থাকার সেই অস্বস্তিকর অনুভূতিটাও তখন আর থাকে না। সবশেষে আমাদের ৫ নম্বর পর্ব সময় সমৃদ্ধ হওয়া, নিখুঁত হওয়ার প্রবণতা ত্যাগ করা। পারফেকশনিজম বা সবকিছু একদম নিখুঁত হওয়ার মানসিকতা কিন্তু মারাত্মক একটা ফাঁদ। এটা এমন একটা ক্ষতিকর বিষয় যা কাজের উন্নতির বদলে উল্টো মানসিক চাপ এবং দীর্ঘসূত্রতা তৈরি করে। একেবারে নিখুঁত পরিস্থিতির জন্য অনন্তকাল অপেক্ষা না করে বাস্তবসম্মত প্রত্যাশা রাখা আর ধাপে ধাপে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। নিজের অবাস্তব প্রত্যাশাগুলোকে একটু কমিয়ে আনলেই দেখবেন সময়ের ওপর সত্যিকারের নিয়ন্ত্রণ চলে এসেছে। পরিশেষে একটা বড় এবং ভাবনার উদ্রেককারী প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করব। প্রকৃত উৎপাদনশীলতা কিন্তু কেবল জোর করে আরও বেশি কাজ শেষ করার মধ্যে নেই, বরং এটি আসে অর্থবহ অভিজ্ঞতা, সম্পর্ক এবং অগ্রাধিকারের জন্য সময় বিনিয়োগ করার মাধ্যমে। আশা করি আজকের এই আলোচনা সময়ের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে বেশ সাহায্য করবে। সিদ্ধান্ত এখন আমাদের হাতে। আসছে সপ্তাহের নতুন 168 ঘণ্টা আমরা কিভাবে ব্যয় করব।